এটা একটা জড় পদার্থ, পানি এটা জড় পদার্থ, আসমান এটা জড় পদার্থ, এটা ভুল ধারণা। এদের প্রত্যেকেরই কথা বলার যোগ্যতা আছে, আল্লাহ তাআলা এদেরকে চুপ করে। এমনকি দুনিয়াতে দেখা যাবে সর্বশেষ একেবারে কিয়ামতের পূর্বে, কিয়ামতের যে একেবারে বড় বড় যে আলামতগুলো, লক্ষণগুলো, এগুলো যখন প্রকাশ হবে, তখন কিয়ামতের একেবারে সন্নিকটে, তখন আমরা ঘরের মধ্যে যে সমস্ত আসবাবপত্র রাখি, যেগুলা হাঁড়ি পাতিল কলস ডেকসি চামচ, তারপরে ঘরের মধ্যে আরো যে সমস্ত জিনিস আছে না, বদনা টদনা জগ, পানির খাওয়ার গ্লাস, এই যেগুলো আছে এগুলো কিয়ামতের আগে কথা বলবে। এগুলো কিয়ামতের কথা বলবে। বলবে আপনি মনে ঘরে আসার পর বলবে ওই তার ঘরের ভিতরে যে বদনাটা আছে, জগটা আছে, হাদিসের মধ্যে আছে, ওগুলো বলবে যে আপনি ঘর থেকে বের হওয়ার পর আপনার স্ত্রী অমুক অমুক জায়গায় গেছে, অমুক অমুকের সাথে সে অমুকর্ম করছে, অমুক জায়গাকে এই ষড়যন্ত্র করছে, কথা বলবে, হাদিসের মধ্যে আছে। কিয়ামতের আগে আল্লাহ তাআলা তাদেরকে সে অনুমতি দিবেন। সুতরাং এগুলো জড় পদার্থ না, প্রত্যেকের জীবন আছে, প্রত্যেকের প্রাণ আছে, পার্থক্য এটা আল্লাহ তাআলা তাদের জন্য হুকুম হলে তুমি চুপ থাকবা, দুনিয়াতে চুপ থাকবা, তোমার কাজ হলে চুপ থাকবা। এই জন্য এরা সকলে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করে। আল্লাহ যাকে যে পাহাড়কে বলছে তুমি এইভাবে এইভাবে জমির মধ্যে তুমি দাঁড়ায় থাকবা। পাহাড়কে আল্লাহ তাআলা সৃষ্টি করতে জমিন যাতে নড়াচড়া না করে, বল জিবাল আওতাদা, এই পাহাড়কে আল্লাহ তাআলা বানাইছেন একটা প্যারাগের মতো। এটা প্যারাগের মতো জমিনের মধ্যে এটা যাতে জমিন এটা টলমল না করে, নৌকা পানির মধ্যে ভাসায় দিলে যেরকম কাজ হয়ে যায়, এই জমিনটাও সৃষ্টি করার পরে জমিন এরকম কাজ দিতে লড়াচড়া করে। আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করছে, পাহাড় সৃষ্টি করে জমিনের একটা প্যারাগ দিয়ে দিচ্ছে, একটা খোঁড়া হয়েছে যাতে না লড়ে। তো ওই পাহাড় আল্লাহ পাকের সেই হুকুম পালন করতেছে, গাছ গাছালি আল্লাহ পাকের হুকুম পালন করতেছে, জমিন আল্লাহ পাকের হুকুম পালন করতেছে। এবং শুধু হুকুম পালন না, আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এরা শুধু আমার হুকুম পালন করে না, আমি যে কাজের জন্য নিযুক্ত করছি শুধু ওই কাজে নিযুক্ত না, ওই কাজের পাশাপাশি তারা বসে বসে আমার তাসবিহ পাঠ করে, আমার জিকির করে, এরা আমার জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যত কিছু আছে, যা কিছু আমরা দেখি আর না দেখি, সকলে আল্লাহ আমাদের তাসবিহ পাঠ করে, সবাই আল্লাহ জিকির করে। কিন্তু তাদেরকে জিকির করার জন্য আল্লাহ বলেন পার্থক্য, এটা পার্থক্যটা বুঝে। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এদের একটা দায়িত্ব আছে, এদের একটা রুটিন মাফিক কাজ আছে, ওই কাজের জন্য এদেরকে নিযুক্ত করছে। কিন্তু আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এদেরকে আল্লাহ বলে নাই তোমরা আমার তাসবিহ বলো, আমার জিকির করে, এটা বলে নাই। কিন্তু তারা আল্লাহ পাকের তাসবিহ করতেছে, আল্লাহ জিকির করে। আর আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, আমাদের উদ্দেশ্য হলো আমরা যাতে আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহ জিকির করি, সর্বদা আল্লাহকে স্মরণ করি, প্রত্যেক কথায় আল্লাহর নাম নেই, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করি, আল্লাহ জিকির করি, আল্লাহ পাকের জাতের জিকির করি, আল্লাহ পাকের সিফাতের জিকির করি। আমাদেরকে বানাইছেন জন্য আমরা করি, উল্টা হয়ে গেছে। সমস্ত মাখলুক এদেরকে আল্লাহ তাআলা জিকির করতে বলেন নাই, তারা আল্লাহ জিকির করতেছে, জিকির করে। আর আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন জিকির করার হিসাব সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি মাওলার জিকির করব। তা আমরা কি করি? করি না, সময় নেই, সময় করি জিকির করবো যে সময় করি, সময় তো নেই। একটা কথা যদি সমাজ, একটা ঘটনা, একটা দুর্ঘটনা, আর স্ত্রী মনার ভিতরে হায় হায় এমন একটা সম্পদ পায় হারা করলো আমার স্বামী, এখন স্ত্রী বলতেছে শোনার চেয়ে না শোনা ভালো ছিল, শোনার চেয়ে না শোনা ভালো ছিল, শোনার চেয়ে না শোনা ভালো ছিল। এই এত আফসোসের কথা, এত বড় একটা পাওয়া, এই জিনিসটা পায় আমার স্বামী হারাই ফেলতেছে, এটা আমার না শুনলে ভালো, যেমন আমার আফসোস, আমার
এখন স্বামী এক জায়গায় জিকির করে, জিকির করতেছে দোয়াচ্ছে না দোয়া ভালো ছিল, আর স্ত্রী আরেক জায়গায় জিকির করতেছে খাওয়া দাওয়া রান্না বান্না সব বাদ জিকির করতেছে। শোনাচ্ছে না শোনা ভালো ছিল, শোনাচ্ছে না শোনা ভালো ছিল। দুনিয়ার জন্য আমরা জিকির করি আর কি, কিন্তু আল্লাহর জন্য করি না। আর এদিকে আল্লাহর জন্য জিকির, জিকিরটাকে আল্লাহর জন্য না আমার জন্য? জিকির করলে কি হয়? জিহ্বা তরুতাজা হয়। হাদিসের মধ্যে আসছে যার জবানে সবচেয়ে বেশি জিকির থাকবে হাসর ময়দানে সে হাসতে হাসতে উঠবে, হাসতে হাসতে উঠবে এবং এলান করা হবে, কারা আছো দুনিয়াতে, দুনিয়ার মধ্যে তোমরা সুখে দুঃখে, সুখে তোমরা জিকির করতা, দুঃখে আমরা জিকির করতা, তোমরা দেওয়া অল্প কিছু সংখ্যক মানুষ, সামান্য কিছু সংখ্যক মানুষ এরা দাঁড়াবে আর বিনা হিসেবে তারা জান্নাতে চলবে। চিন্তা করছেন এই জিকির করাটা এটা কি? কারণ আল্লাহর জন্য না আমার জন্য? আমার জন্য। দুনিয়ার জন্য এত বেহুশ হয়ে গেছি, দুনিয়ার উন্নতির জন্য এত বেহুশ হয়ে গেছি, আখিরাতের জন্য আমার কিছু লাগবে না। দুনিয়ার সামান্য উন্নতির জন্য আমি এত ভাবে, এত চেষ্টা, এত প্রচেষ্টা, এত মেহনত, পরিশ্রম, উপরে পরিশ্রম, ওভারটাইম কাজ করি, রাত্রে ঘুম কামাইতে কাজ করি, শুক্রবার একটা দিন সপ্তাহ রেজাও কাজের মধ্যে লাগাইয়া উন্নতি করার জন্য। এর ভাই আখিরাতের উন্নতি দরকার নাই? আখিরাতে জান্নাতে আপনার একটা বালাখানা তৈরি হোক, জান্নাতে আপনার সুন্দর একটা প্রাসাদ হোক, এটাকে আপনার চান না? এটা আমরা চাই না? সেই জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে সুখের একটা প্রাসাদের জন্য, পরকালে জিন্দেগি সুখের জন্য কেন আমি আল্লাহর নামটা আনতে পারি না? কেন আমার মধ্যে সারাদিন সারাক্ষণ শুধু রাজনীতির আলাপ আলোচনা? কেন শুধু প্যাটনীতি, সমাজনীতি? কেন আর দুইদের মাঝে ঝগড়া, কে লেগে কে আনলে গেলে, কার মেয়ে বাইকে চলে গেছে, কার ছেলে 13 বছরের বিবাহ শাদী করছে, কার ছেলে 3 বাচ্চার মা নিয়ে আসছে? এগুলোই কি আমাদের আলোচনার বিষয়? এগুলি আলোচনার বিষয়? আমার কি আর কোনো কাজ নেই, আমার কোনো কর্মসূচি নাই, আমার কোনো আখিরাত নাই, আমার সামনে ঘাটি নাই, কবর আমার ঘাটি, হাসর মিজান ফুলছেরা প্রত্যেকটা আলাদা আলাদা ঘাটি। সেখানে আমার দরকার নাই, দেখ আমাদের সবের দরকার নাই। আমি কি আল্লাহর জান্নাতে না গিয়ে আমি থাকতে পারবো? আমি জাহান্নাম কি আমার সহ্য হবে? জাহান্নামের আযাব কি আমার সহ্য হবে? এগুলো আমরা বিবেকের মধ্যে এই কথাগুলো নেই না। দুনিয়াটা সামনে আছে, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আনন্দ, দুনিয়ার আরাম আয়েশ, এটাকে আমরা কল্পনা করতেছি। আখিরাতে আমরা